আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর শিখব। ৩৯ একটি দশমিক সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য দুইটি নিয়ম রয়েছে, একটি হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটি হলো ভগ্নাংশের ক্ষেত্রে। ৩৯ একটি পূর্ণ সংখ্যা, এই ক্ষেত্রে আমরা যে নিয়মটি ফলো করব সেটি হলো কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার সময় ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হবে। যে ভাগফল পাবো সেই ভাগফলকে আবার 2 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হবে। পুনরায় যে ভাগফল পাবো সেই ভাগফলকে আবার আমরা 2 দিয়ে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করব। এভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে ভাগ করতে থাকব। শুরু করা যাক। ৩৯কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 19 এবং ভাগশেষ 1 হয়। আবার যদি আমরা 19কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 9 এবং ভাগশেষ 1 হয়। আবার যদি আমরা 9কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 1 হয়। আবার যদি আমরা এই 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 2 এবং ভাগশেষ 0 হয়। আবার যদি আমরা এই 2কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 1 এবং ভাগশেষ 0 হয়। এখন আমরা কি করব? কোনো দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল রূপান্তর করার সময় যখন আমরা কোনো বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করব তখন আমরা ভাগফল 0 লিখব এবং ভাগশেষ লিখব যে ভাজ্যটাকে আমরা ভাগ করেছিলাম সেই ভাজ্য। অর্থাৎ এখন যদি আমরা 2 দ্বারা 1কে ভাগ করি তাহলে ভাগফল 0 হবে এবং ভাগশেষ এই 1 হবে। এখন যদি আমরা এই নিচ থেকে অর্থাৎ এই নিচের দিক থেকে 1 0 0 1 1 1 কে সাজিয়ে লিখি তাহলে আমরা এই 39-এর সমতুল্য একটি বাইনারি সংখ্যা পাব। নিচের দিকের এই যে 1 আছে এই 1কে আমরা বলবো সর্বোচ্চ গুরুত্বের বিট এবং এই 1কে বলবো সর্বনিম্ন গুরুত্বের বিট। এটা বোঝার জন্য আমরা এমএসবি এবং এলএসবি ব্যবহার করে থাকি। এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি লেস্ট সিগনিফিকেন্ট বিট। তবে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমালের সংখ্যার ক্ষেত্রে আমরা এমএসডি এবং এলএসডি ব্যবহার করে থাকি। বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা এমএসবি এবং এলএসবি ব্যবহার করব। এখন আমরা উত্তর লিখব কিভাবে? যে দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম সেই দশমিক সংখ্যাটা লিখব, লেখার পরে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে এই মানগুলোকে নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে সাজিয়ে লিখব। 1 0 0 1 1 1। এখন এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেট দিয়ে যেহেতু আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি 2 তাই আমরা এই ব্র্যাকেটের বাইরে 2 দিয়ে বুঝিয়ে দিব যে এটা আমাদের বাইনারি সংখ্যা। এখানে 10 দিয়ে বোঝানো হয়েছে যে এটা আমাদের দশমিক সংখ্যা। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে রূপান্তর শিখব। এখন আমরা 0.321কে বাইনারিতে রূপান্তর করব। ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করার সময় যে ভগ্নাংশটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব সেই ভগ্নাংশের সাথে
আমরা 2কে গুণ করব, অর্থাৎ সেই ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করব। গুণ করে যে গুণফল পাবো সে গুণফলের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আলাদা করে লিখব। তো সেটা করার জন্য আমরা এইরকম করে বক্স তৈরি করতে পারি, তোমরা চাইলে আরো অন্য নিয়মে বক্স তৈরি করতে পারো, তোমাদের যেমন ভালো হয় তোমরা সেমন করে করতে পারো। কিন্তু আমাদের মূল কাজ যেটা, সেটা হলো আমাদের এই ভগ্নাংশের সাথে 2 দ্বারা গুণ করে গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা দেখি 0.321 এর সাথে 2 গুণ করলে গুণফল হবে 0.642 এবং পূর্ণ সংখ্যা 0। আবার যদি আমরা 0.642কে 2 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাবো 1.284। তো আমরা পূর্ণ সংখ্যা 1 এদিকে লিখলাম এবং ভগ্নাংশ এইদিকে লিখলাম। এই ভগ্নাংশের সাথে যদি আবার আমরা 2 গুণ করি তাহলে গুণফল পাবো 0.568 এবং পূর্ণ সংখ্যা পাবো 0। আবার যদি আমরা এই ভগ্নাংশের সাথে 2 গুণ করি তাহলে গুণফল পাবো 1.136। তো আমরা পূর্ণ সংখ্যা 1 লিখলাম এবং ভগ্নাংশ 0.136 লিখলাম। এখন আমরা 0.136 এর সাথে আবার 2 গুণ করব। গুণ করে গুণফল পাবো 0.272 এবং পূর্ণ সংখ্যা পাবো 0। এখন আমরা কি করব? এখন কি আরো গুণ করব নাকি করব না? তো যদি আমাদের দেখা যায় কোনো দশম ভগ্নাংশকে আমরা 2-3 বার গুণ করে 0 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা আর গুণ করব না। তার মানে 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে 0ই হয়, তার মানে আমাদের মান ওই 2-3 বার গুণ করেই চলে আসবে। যখন দেখবো এরকম আমাদের গুণ চলতে আছে, দেখা গেল যে আমরা এই যে 5 বার গুণ করলাম, তারপরে আমাদের মান শেষ হচ্ছে না, দেখা গেল আমরা আর একবার 6 বার গুণ করতে পারি। তো তোমরা চাইলে 5 থেকে 6 বার গুণ করলেই হয়ে যাবে, অর্থাৎ 5 থেকে 6টি পূর্ণ সংখ্যা বের করলেই হয়ে যাবে। কেউ কেউ চাইলে 7টা 8টা এভাবে করতে পারো। তো 5 থেকে 6টা বের করলেই যথেষ্ট, কারণ যদি এইভাবে শেষ হয় না চলতে থাকবে, হয়তো আরো 2-3 বার 2 দ্বারা গুণ করলেও হয়তো দেখা যায় আমাদের 0 আসতে পারে, এমনকি 10-15-20 বার বা দেখা যায় যে অসীম পর্যন্ত সে চলতে থাকতে পারে। তো আমরা এই অসীম পর্যন্ত চালাতে থাকবো না, আমরা কতটুকু নেব? 5 থেকে 6 বার, 5 থেকে 6টা আমাদের এই পূর্ণ সংখ্যা পেলেই হয়ে যাবে। তো এখন আমরা কি করব? এখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেরকম করে লিখছিলাম নিচ থেকে উপরের দিকে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো না, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে লিখব। তো এই যে 0টা, এটা হলো সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক অথবা বিট, আর এটা হলো সর্বোচ্চ গুরুত্বের বিট। এটা বোঝানোর জন্য আমরা এমএসবি এবং এলএসবি ব্যবহার করে থাকি। তারপরে আমরা কি করব? এখন আমরা উত্তর লিখব কিভাবে? তো যে দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি সেই সংখ্যাটা লিখব, লিখে ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পরে এই যে সংখ্যাটাকে উপর থেকে নিচের দিকে লিখব। আমরা যে পয়েন্ট দিয়ে নিব, পয়েন্টের পর 0, তারপরে 1-0, তারপরে 1-0 দিয়ে আমরা ব্র্যাকেট করে ক্লোজ করে দেব। কিন্তু এই যে এখানে ডট ডট দেব কেন? এখানে ডট ডট দেওয়ার কারণ হলো যে এই সংখ্যাটা আরো আমরা 2-3 বার 4 বার 5 বার 2 দ্বারা গুণ করার পরে 0 আসতে পারে, এমনকি অসীম পর্যন্ত চলতে থাকতে পারে। তো যেহেতু এটা আমাদের বাইনারি সংখ্যা, তাই বাইনারির বেজ বোঝানোর জন্য, অর্থাৎ বাইনারির ভিত্তি 2, অর্থাৎ বাইনারি সংখ্যাকে বোঝানোর জন্য আমরা এখানে 2 দেব। এখানে এটা দশমিক সংখ্যা বোঝানোর জন্য আমরা এখানে 10 দিয়েছি, দশমিক সংখ্যার ভিত্তি 10, তাই এখানে 10 দিয়েছি। এটা যেহেতু আমাদের বাইনারি সংখ্যা, তাই এখানে আমরা 2 দেব। আরো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল এসটি সেলফ স্টাডি ভিজিট করুন। আরো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল এসটি সেলফ স্টাডি ভিজিট করুন।